হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিজিবি। এখন আমরা চলেছি একটা শর্ট ট্রিপের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি চলো দেখতে দেখতে বলবো। হোল নাইট গাড়িতে এই প্রথমবার আমি এই জায়গাটায় যাচ্ছি। তো এখন ভোর ভোর দিক, তো দেখেই বুঝতে পারছো আমরা কোথায় যেতে চলেছি। অ্যান্ড ইয়েস, ইট ইজ দীঘা। আমি আগে কখনো দীঘায় যাইনি, তো এই প্রথমবার আমি দীঘাতে যাচ্ছি। তো আমরা রাত্রেবেলায় এখান থেকে কলকাতা থেকে জার্নি শুরু করেছিলাম বাই কার, অ্যান্ড হোল নাইট গাড়ি চালিয়ে আমরা সোজা ভোর 5টার সময় পৌঁছে গিয়েছিলাম দীঘার মোহনায়। এইবার আমরা মোহনায় ঢুকছি আমরা সানরাইজ দেখব বলে। তো যেহেতু আমার দীঘা সম্পর্কে কোনো আইডিয়া নেই, তো আমি খুবই অবাক হয়ে চারিদিক দেখছিলাম। অ্যান্ড মোহনায় এসে আই অ্যাম লাইক সিরিয়াসলি আই এম মেসমেরাইজড পুরো নাজারা দেখে। এই দেখো, এগুলো হচ্ছে দোকানপাট, এগুলো তখনও বসেনি যখন আমরা মোহনায় পৌঁছেছি। এরকম সৌন্দর্য আমি আগে কোথাও দেখিনি, মানে দীঘাতে তো প্রথম কথা আসেইনি, তো এবার দেখে আমি একদম মেসমেরাইজড। মানে এদিকের নাজারা আর এদিকের নাজারা, দুদিকের নাজারা ইজ টোটালি ডিফারেন্ট। তো আমি একটু সমুদ্রের কাছে গেলাম, একটু সমুদ্রের জলটাকে ছোবো বলে, আর ছুঁয়েও ছিলাম। খুব মজা লেগেছে আমার। আর এই জায়গাটা দিয়ে আমি সোজা চলে গেলাম সানরাইজটা দেখার জন্য। এখান থেকেই সবাই সানরাইজ দেখে, তো বেশ ভালো লাগছিলো এই জায়গাটা। এই যে সানরাইজ দেখা হলো, অ্যান্ড লুক অ্যাট দ্য রিফ্লেকশন। আর জলের মানে জোয়ার আসার জন্য জলের উচ্চতাটাও বাড়ছিলো, ঢেউয়ের উচ্চতাগুলোও বাড়ছিলো। আর এইগুলো এখন সানরাইজ হওয়ার পরে সব দোকানপাট বসে গেছে, তো দোকানপাটে বেশ সুন্দর। আর এই হচ্ছে মাছের বাজার। দিস ইজ মাই ফেভারিট শুটকি মাছ। কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানাও। তো আমি বিভিন্ন শুটকি মাছের দরদাম করছিলাম, অ্যান্ড আমার মানে খুবই ইচ্ছা ছিল নিয়ে যাওয়ার তখন, কিন্তু সেটা পসিবল ছিল না। তো আমরা ওখান থেকে সোজা চলে আসলাম হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। লুক অ্যাট দিস ইজ আওয়ার ওয়াশরুম, অ্যান্ড হিয়ার ইজ বেড, অ্যান্ড একটা ব্যালকনিও আছে। চলো, এই হচ্ছে ব্যালকনি, অ্যান্ড নিচে সুইমিং পুল, মাই মোস্ট ফেভারিট প্লেস। অ্যান্ড ইয়েস, তোমরা জানাও তোমাদের রুমটা কেমন লাগলো। সারা জার্নি করার পরে আমরা সত্যিই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপরে আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম রুমে ঢুকেই, অ্যান্ড ফ্রেশন আপ হয়ে ব্রেকফাস্টটা করাও শুরু করে দিয়েছিলাম। ডেফিনেটলি আমি অর্ডার করেছিলাম পুরি সবজি, অ্যান্ড আমার যে ফ্রেন্ড ছিল সে অর্ডার করেছিল টিম টোস্ট। তো এই হচ্ছে পুরি সবজি, খেতে সত্যিই টেস্টি ছিল অ্যান্ড খুবই ফিলিং। তো প্রপার্টিটা বেশ ভালো, অ্যান্ড খাবার দাবারও বেশ ভালো। খাবার দাবার খেয়ে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম। আমরা সোজা চলে গেছিলাম উদয়পুর বিচে। এখান থেকে হোটেল থেকে 2 মিনিটস বাই কার উদয়পুর বিচ আমাদের যেখানে আমরা ছিলাম সেখান থেকে। আর উদয়পুর বিচটা খুবই সুন্দর। এখানে বসে সমুদ্র উপভোগ করা যায় বিচ শ্যাকে বসে। তো আমরা এখান থেকে যাচ্ছি, আশেপাশে কিছু দোকান বসেছে এবং এই জায়গাটা অনেকটাই লেস ক্রাউডেড আজকে। তো আশেপাশে জিজ্ঞেস করে জানা গেল যে ভোটের জন্য এখানকার বিচ শ্যাকগুলো সমস্তই বন্ধ। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এবং ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও বন্ধ। দেখো, বিচ শ্যাকগুলো সবই বন্ধ। এখানে ক্রাউডও খুব একটা বেশি নেই। এবার আমরা চলে আসলাম সোজা নিউ দীঘা সি বিচে। নিউ দীঘা সি বিচেও আমাদের হোটেল থেকে বাই কার 5 মিনিটস। তো এখানে প্রচুর মানুষজনের সমাগম এবং এটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি ক্রাউডেড। আমরা এখানে একটু সমুদ্রে নামলাম, স্নান করিনি, তবে সমুদ্রে নামলাম, পা ভেজালাম, বেশ ভালোই লাগলো। এখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও হচ্ছিলো, বাট ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস টু এক্সপেন্সিভ এখানে দেখলাম, যেমন ব্যানানা রাইড, প্যারাসেলিং এবং আরও যেগুলো যেগুলো ওয়াটার স্পোর্টস ছিল। তো এখানে নীলাদিদা আর স্বরূপা বালি ছোড়াছড়ি করছিলো। যাই হোক, তো এরপরে আমরা হোটেলে এসে লাঞ্চ অর্ডার করলাম। লাঞ্চে কিছু স্টার্টার অর্ডার করেছিলাম, আর ফুল লাঞ্চ আমরা হোটেলে রেস্টুরেন্টে বসেই খেয়েছিলাম। তো এখানে প্রত্যেকটা খাবার খুবই টেস্টি, আর আমাদের খুবই ভালো লেগেছে এখানে খাবার খেয়ে। এরপরে আমরা চলে গেলাম সন্ধেবেলায় ওল্ড দীঘা সি বিচে। তো ওল্ড দীঘা সি বিচে এখানে রকমারি জিনিসপত্র বসেছে, সবাই বিভিন্ন জিনিসের পসরা নিয়ে বসেছে। আর এখানে বসে
মাছ ভাজা খেতে খেতে সমুদ্রের আমেজ উপভোগ করলাম। এখানে প্রচুর মাছ ভাজার দোকান। এখানে জাস্ট ব্যাটার ফ্রাই করে দেওয়া হয়, মশালা ফ্রাইও আছে, আমি নিয়েছিলাম কাঁকড়া মশলা ফ্রাই। আর এরপরে আমরা ওখানে এনজয় করে আমরা সোজা চলে আসলাম হোটেলে। পরের দিন সকালবেলা আমাদের বাড়ি ফেরার পালা। তো তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, অ্যান্ড আমাদের এই একদিনের দীঘার ট্যুর তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান।